আজ আমি আপনাদের সুজি ও গুড় দিয়ে দারুণ স্বাদের মুচমুচে খাস্তা গুড় পিঠের রেসিপি বানানো দেখাবো। এইভাবে একবার পিঠের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। কোনো রকম ময়দা বা চালের গুঁড়োর প্রয়োজন পড়বে না, শুধুমাত্র সুজি দিয়েই বানানো যাবে, খেতেও ভীষণ ভালো হয়। আর এই পিঠের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। পিঠেগুলো বানানোর জন্য প্রথমে একটা মিক্সির জার নিয়েছি। মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ সুজি। এখানে 150 গ্রামের মতন সুজি আছে। আর আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ জল। যতটা সুজি নিয়েছিলাম ঠিক ততটাই জল দিয়ে দিলাম। আর এখানে আমি রুম টেম্পারেচারের জলই ব্যবহার করছি, আপনারা চাইলে উষ্ণ গরম জলও দিতে পারেন। খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। সুজিগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। মিশ্রণটা একেবারেই রেডি। এইভাবে মসৃণ করেই মিশ্রণটা রেডি করতে হবে, তাহলে পিঠেগুলো খেতে বেশ ভালো লাগবে। এবার এই মিশ্রণটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব। হাতে সময় কম থাকলে আর দারুণ কিছু পিঠের রেসিপি বানাতে মন চাইলে এই পিঠের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে বেশ ভালো হয়। এখন আমি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ নারকেল কোড়া। আর আমি দিয়ে দিচ্ছি 150 ml এর মতন গুড়। আর চা চামচের 3 ভাগের 1 ভাগ লবণ দিয়ে দিলাম। অল্প একটু লবণ দিলে পিঠে খেতে বেশ ভালো লাগে। আর 50 থেকে 60 গ্রামের মতন গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এখন সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গুঁড়ো দুধ দেওয়ার কারণে পিঠেগুলো খেতে অনেক বেশি ভালো হয়। আর সমস্ত কিছু খুব ভালো করে মেশাতে হবে, যাতে কোনো রকমের দলা না থাকে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম 1 চিমটের মতন বেকিং সোডা। অল্প একটু বেকিং সোডা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। অল্প একটু বেকিং সোডা দিলে পিঠেগুলো বেশ মুচমুচে আর খাস্তা হবে। ব্যাটারটা একেবারেই রেডি। কড়াইতে তেল গরম করে নিয়েছিলাম। গরম তেলের মধ্যে এরকমই 1 হাতা করে মিশ্রণ দিয়ে দিতে হবে। আর ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে। মিডিয়াম ফ্লেমে পিঠেগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে। এই সময় গরম তেলটা পিঠেগুলোর ওপরে ভালো করে ছিটিয়ে দিতে হবে। এতে পিঠের ওপরের অংশটাও বেশ মুচমুচে হবে আর দেখতেও ভালো লাগবে। আর 2 মিনিট অন্তর এইভাবে একটু উল্টে পাল্টে নিতে হবে, যাতে দুটো দিকই বেশ লাল লাল হয়ে ভাজা হয়। পিঠেগুলো উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এবার আমি পিঠেগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। আর বাকি যে মিশ্রণটা আছে একইভাবে সমস্ত পিঠেগুলো রেডি করে নিতে হবে। দারুণ স্বাদের সুজির গুড় পিঠাগুলো একেবারেই রেডি। একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। পিঠেগুলো ঠান্ডা হওয়ার পরে পিঠেগুলো আরও বেশি মুচমুচে আর খাস্তা হয়ে যায়। বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আপনাদেরও খুবই ভালো লাগবে। আর এই পিঠের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।